আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা দেখতে দেখতে আমাদের বেসিক টু অ্যাডভান্স এই কম্পিউটার কোর্সের এক্সেল অংশের আমরা পার্ট 7-এ চলে আসছি। সবই আপনাদের ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমত, দোয়া সবকিছু মিলিয়ে আর কি। তো ইতিপূর্বে আমরা আরো 6টি পার্ট আমরা রিলিজ করেছি। যারা পার্টগুলো দেখেননি দেখে নেবেন, আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওস আছে একদম সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন। তো ইনশাল্লাহ আজকে আমরা আমাদের নতুন একটি পার্ট শুরু করতেছি, পার্ট 7। তো আশা করি সবাই খুব ভালোভাবে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় বসে প্র্যাকটিস করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার পরিবর্তন খুব শীঘ্রই লক্ষণীয়। তো চলুন কথা না বলি আমরা আমাদের ক্লাসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিমধ্যে আমাদের পেজ লেআউটের যে ফাংশনগুলো ছিল, এই পেজ লেআউটের ফাংশনগুলো আমরা শেষ করে ফেলেছি। তা এরপরে আমরা চলে যাব সরাসরি ডাটাতে। আমরা ফর্মুলাটা পরের স্টেপে শিখব, সবগুলো ফর্মুলা আমরা একসাথে শিখব যেগুলো যেগুলো দরকার। তা আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ডাটাতে। ডাটাতে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন এন্ড হচ্ছে ফ্ল্যাশ ফিল। এটা হচ্ছে ফ্ল্যাশ ফিল আর হচ্ছে ডাটা ভ্যালিডেশন, আমরা এই দুইটা শিখব। এর বাইরে আমাদের এইখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই এই মুহূর্তে আর কি। এগুলো এই যে সর্ট করা এ টু জেড, এগুলো ইতিমধ্যে আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছি। এক্সেলে একই জিনিস একাধিকবার চলে আসে আর কি। এটা প্রত্যেকটা মেনুতে এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো একাধিকবার চলে আসে, এটা কাজ করার সময় এটা দেখা যায় আর কি। এগুলো আমি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সর্ট করা এ টু জেড কিভাবে, এ থেকে এ সিরিয়াল বি সিরিয়াল এভাবে কিভাবে করা হয় আর কি। শুরুতে আমরা ফিল্টারের সময় এগুলো দেখিয়ে দিয়েছিলাম আর কি। তো এখন আমরা যেটা শিখার চেষ্টা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ডাটা ভ্যালিডেশন। এখানকার ড্রপ ডাউন লিস্ট, যেটা একটা ড্রপ ডাউন লিস্ট যেভাবে করে, এন্ড দেন হচ্ছে ফ্ল্যাশ ফিল। আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। আমরা প্রথমে ফ্ল্যাশ ফিলটা দেখি আর কি। সবাই খেয়াল করেন একটু। আমি এখানে একটা টেবিল করা আছে, আমি টেবিলটাকে কমপ্লিট করে ফেলি। ছোটখাটো একটা টেবিল করা আছে, আমি টেবিলটাকে কমপ্লিট করে ফেললাম। একটু সুন্দর করে বর্ডার একটু দিয়ে দিই, এখানে একটু কালার করে দিলাম আর কি। ওকে, আমার এখানে আমি আরেকটু বড় করে দিচ্ছি যেন সবার জন্য দেখতে সুবিধা হয় আর কি। সবাই খেয়াল করেন, এখানে প্রথমে আছে নাম, তারপর আছে ফার্স্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম আর কি। তো এখানে কয়েকটা নাম আছে, 8-9টা নাম আছে। এখন আপনাকে বলা হলো যে এই যে নামগুলো কমপ্লিট নাম: বেলাল আহমেদ, ফরহাদ হোসেন, তৌহিদ খান, নোমান রহমান, সুমাইয়া হক, লতামণি, পলাশচন্দ্র, সুলতানা রাজিয়া এবং সুমি আক্তার। এদের নামগুলোকে আলাদা আলাদা করে লিখতে, এদের নামগুলোকে আলাদা আলাদা করে ফেলতে বলছে। অর্থাৎ ফার্স্ট নেম হচ্ছে, যেমন এই ফার্স্ট নেম হচ্ছে বেলাল, লাস্ট নেম হচ্ছে আহমেদ, এর ফরহাদ, লাস্ট নেম হচ্ছে হোসেন। তো এইভাবে আলাদা করতে। এখন নাম যদি বেশি হয়, এখন এটা হয়তো আপনি 5 মিনিটে বা 5-6 মিনিটে করতে পারবেন যেহেতু নাম কম। এখন নাম যদি বেশি হয় তখন আপনি কি করবেন? ঘন্টা সে ঘন্টা লাগে এত, তখন আপনি যদি ফ্ল্যাশ ফিলের কাজটা না জানেন, আপনাকে তো ঘন্টা সে ঘন্টা লাগিয়ে তখন করতে হবে, তাই না? তো সেটা যেন না হয়, আমরা সেই ট্রিক্সটা, সেই কাজটা আমরা এখন শিখে ফেলবো। তো ফ্ল্যাশ ফিলের কাজ করার জন্য ফ্ল্যাশ ফিলটা ডাটাতে আছে। আমরা প্রথমে কিভাবে করব ফ্ল্যাশ ফিলটা? প্রথমে আমরা লিখলাম হচ্ছে, প্রথম যে নামটা এখানে লেখা আছে বেলাল। তো বেলালের নামটা আমরা প্রথমে লিখলাম ফার্স্ট নেম BELAL, BELAL, আমরা বেলাল লিখলাম। আহমেদ যেহেতু লাস্ট নেম, আহমেদ আর লিখলাম না। এখন এটা লিখে আমরা কার্সারটা ফার্স্ট নেমের ঘরে রাখলাম, রেখে আমরা জাস্ট ফ্ল্যাশ ফিলে এখন ক্লিক করব। এই যে আমি ফ্ল্যাশ ফিলে রেখে জাস্ট ক্লিক করার সাথে প্রত্যেকটা নামের ফার্স্ট নেমটা কিন্তু চলে আসছে। দেখেন বেলালের পর ফরহাদ চলে আসছে, এই যে ফরহাদ প্রথম নেম, তৌহিদ, তৌহিদ চলে আসছে, নোমান, নোমান চলে আসছে, নোমান রহমান, নোমান। একদমই খুব ইজিলি ফ্ল্যাশ ফিল ফর্মুলার মাধ্যমে এটা চলে আসছে। দেন হচ্ছে এর পরের লাস্ট নেমটা হচ্ছে কি, প্রথম প্রথম নামের বেলাল আহমেদের আহমেদ। আমরা একটু আহমেদ দিয়ে দেখি, AHMAD, আহমেদ। আমরা আহমেদ দিলাম, দিয়ে আবার আমরা ফ্ল্যাশ ফিল দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু দেখছেন প্রত্যেকের লাস্ট নেমটা চলে আসছে, আমাকে কষ্ট করে লিখতে হয় নাই। তো এই ট্রিক্সটা খুব একটা ইম্পর্টেন্ট ট্রিক্স, সবাই খেয়াল রাখবেন। আমি খুব সহজে আপনাদেরকে এখানে বুঝিয়ে দিলাম, সবাই মনে রাখবেন।
তো এভাবে আমরা ফ্লাশ ফিলের মাধ্যমে আমরা আমাদের নামের কাজগুলো খুব ইজিলি ভাবে আমরা করতে পারবো আর কি। ওকে, আচ্ছা, এরপরে যেটা দেখেন এখানে রিমুভ ডুপ্লিকেটস লেখা আছে। এগুলো আমি যখন আপনাদেরকে ফিল্টারের কাজ আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে হোমে, এই রিমুভ ডুপ্লিকেট কিন্তু আমি সেখানে আপনাদেরকে দেখিয়েছি। আমি যদি একটু রিকল করে আপনাদেরকে দেখিয়ে দিই, আমি হোমে যাচ্ছি, যে কন্ডিশনাল ফরম্যাটিং এ সবাই খেয়াল করুন, এই যে দেখেন আমার এখানে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু, এই যে ডুপ্লিকেট ভ্যালু থেকে কিন্তু আমরা ওই রিমুভ ডুপ্লিকেট গুলো আমরা কিন্তু কিভাবে একটা রিমুভ ডুপ্লিকেট করে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আই থট আপনাদের মনে পড়ছে আর কি। তো আমরা এখন আর এটাতে যাব না, আমরা সরাসরি ডাটা ভ্যালিডেশনে যাব। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ডাটা ভ্যালিডেশনটা, এই ডাটা মেনুতে। তো ডাটা ভ্যালিডেশনটা কিভাবে করা হয় আর কি, দেখেন এখানে কিছু সংখ্যা দেওয়া আছে 1 থেকে 10। আমাদের অনেক ক্ষেত্রে হয় কি যে এত সংখ্যার দরকার নেই আমার, আমি শুধু একটা জায়গায় ক্লিক করব, সবগুলো সংখ্যা আমাকে শো করবে। একটা একটা সেলে ক্লিক করব, ওই সেলে যেই ডাটাগুলো আমি ভ্যালিড করে রাখবো সেই ডাটাগুলো আমার শো করবে। তাহলে আমরা একটু খেয়াল করি কিভাবে করে কাজটা, ডাটা ভ্যালিডেশন। তো আমরা ডাটা ভ্যালিডেশনে চলে গেলাম, প্রথমে আমরা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, করার পরে এটাকে আমরা এখন যে কাজটা করব সেটার নাম হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। এটাকে আমরা বলবো হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। আমি আবার বোঝাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি যেই ঘরে করতে চাচ্ছি ড্রপ ডাউনটা, সেই ঘরে আমি কার্সার রাখলাম। এরপরে আমি চলে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশনে। ডাটা ভ্যালিডেশন থেকে এই যে আবার ডাটা ভ্যালিডেশন আমি ক্লিক করলাম, করবো আমার সামনে একটা বক্স চলে আসছে। দেখেন এখানে অ্যালাউর নিচে যে বক্সটা, সেখানে এই যে আমি এখানে অ্যারোতে ক্লিক করলাম, করার পরে এখানে লিস্ট লেখা আছে, সবাই খেয়াল করেন, এই যে লিস্ট, আমি লিস্টে ক্লিক করে ওকে দিলাম, সরি লিস্টে ক্লিক করলাম, করার পরে আমি এখানে ক্লিক করলাম। এখন আমি কোন এরিয়াটুকু আমি ড্রপ ডাউন করতে চাচ্ছি, আমি এইটুকু করতে চাচ্ছি, এই যে এইটুকু করলাম, করে আবার আমি এখানে ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। আমার ড্রপ ডাউন কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন এখানে আমার অ্যারো চলে আসছে। এখন আমি এই যে দেখেন সমস্ত লেখাগুলো আমার এখানে চলে আসছে। আমি যদি এখন আমার সুবিধা কোনটা, আমি এখন আমাকে আর বারবার লিখতে হবে না, আমি জাস্ট শুধু এই 2 দিলে 2 চলে আসবে, আমি আবার 4 দিলে 4 চলে আসবে, 7 দিলে 7 চলে আসবে, আমি যেটাই দিই না কেন আমার আর কষ্ট করে লিখতে হবে না। তো এটাই হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। এইভাবেই মূলত ড্রপ ডাউন লিস্টটা করা হয় আর কি। আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের জন্য এই মুহূর্তের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের এই ডাটা এরিয়াতে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আমরা এখান থেকে এগুলোই সবসময় মনে রাখার চেষ্টা করবো আর কি। এগুলো তো অলরেডি একাধিকবার বলেছি, এই সর্ট করা এগুলো খুব একটা কঠিন কিছু না, এগুলো দেখানো হয়েছে আর কি। এরপরে আমরা এখন ডাটার পরে আমরা চলে যাবো হচ্ছে রিভিউতে। আচ্ছা, রিভিউতে এখানে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে স্পেলিং, হচ্ছে ট্রেসার্স এন্ড হচ্ছে স্মার্ট লুকআপ। এগুলো খুব কঠিন কিছু না, আমরা দেখাচ্ছি, বাট এগুলো আমাদের কখনো লাগে কখনো লাগে না। এটা ওয়ার্ডে বেশি লাগে, লেখালেখির কাজটা তো ওয়ার্ডে বেশি হয়, এক্সেলটা তোমরা তো হিসাব নিকাশটাই বেশি হয় আর কি। তো লেখালেখিটা যেহেতু ওয়ার্ড হয়, ওয়ার্ডে লাগে, তা আমরা শিখে রাখলাম। তারপরে যদি এক্সেলে দেয়া আছে এই জিনিসগুলো আপনারা ওয়ার্ডেও পাবেন, পাওয়ার পয়েন্টেও পাবেন। আমরা ফাঁকা একটা শিটে চলে গেলাম, এখান থেকে আমি আরেকটু বড় করে দিলাম। তো এখানে স্পেলিং চেক খেয়াল করেন সবাই। আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম, আমি লিখলাম হচ্ছে বি ডাবল ও কে, বুক। আমি লিখলাম হচ্ছে বি ডাবল ও কে, বুক। আমি আরেকটু বড় করে দিই, ওকে, সবাই খেয়াল করেন, আমি এখানে লিখলাম বুক। এখন আমি এটাকে স্পেলিং বুক কি ঠিক আছে কিনা আমি এখন চেক করব। এমনিতে আমরা সবাই জানি যে বুক ঠিক আছে, তারপর আমরা যেহেতু স্পেলিং এ দিলে স্পেলিং আমাদেরকে কি নির্দেশনা দেয় আমরা সেটা এখন খেয়াল করবো। আমি এখানে কার্সার রেখে আমি স্পেলিং এ আমি ক্লিক করলাম, স্পেলিং থেকে আমাকে কি লেখা দিল মাইক্রোসফট এক্সেল এর, স্পেল চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো। অর্থাৎ আমার স্পেল চেক হয়ে গেছে, তুমি ভালোভাবে আগাতে পারো আর কি, গুড টু গো, ভালোভাবে আগাতে পারো, অর্থাৎ স্পেলিং ঠিক আছে, স্পেলিং এ ভুল নাই। ওকে, তাহলে আমি ওকে দিয়ে দিলাম, আমার এটা যেহেতু ঠিক আছে। এখন আমি এই বি ডাবল জায়গায় একটা এ দিলাম, দেখি এবার ফলাফলটা কি আসে। এখন দিলাম বি এ ওকে। এখন আমি আবার স্পেল চেক করি, আবার আমি স্পেল চেক করি, ওকে। দেখেন এখন কিন্তু আর আমাকে ওরকম নির্দেশনাটা দেয় নাই,
যে স্পেল ঠিক আছে। এখন আমাকে কি বলছে, এই জাতীয় কিছু, এই যে এই যে BAOK এই জাতীয় কিছু সাজেশন আমাকে দিছে যে না তোমার এটার এগেনস্টে আরো এই কিছু শব্দ এখানে আছে। দেখো তো এখানে এটা মনে হচ্ছে হয়তো সঠিক না, দেখো ওই রিলেটেড আরো কিছু এখানে আছে। এখন দেখো এইখান থেকে কোনোটা তোমার কি এইখান থেকে কোনোটা তুমি লিখতে চাচ্ছ কিনা আর কি, এই জাতীয় কিছু জিনিস এখানে দেওয়া হয়েছে। এখন আমি এই যে এখানে চেঞ্জ অপশন দেওয়া আছে, আমি যদি অনেকগুলো থাকতো সেগুলোকে সিলেক্ট করে চেঞ্জ অল দিয়ে দিলে, তা আমি যদি খেয়াল করলাম হয়তো আমার হয়তো না এখন শব্দ পেয়ে গেলাম এইটা, আমি চেঞ্জ দিলে হয়তো এইটা চলে আসছে, দেখছেন ভালো চলে আসছে, গুড টু গো। ওকে, তো আমরা আমাদের স্পেলিং এর বিষয়টা ক্লিয়ার করি। ওকে, আমরা এখন পাশের যেটা থিসার্স রিসোর্স যেটা আমরা সেটা এখন শেখার চেষ্টা করবো আর কি। ভিডিওর মাঝখানে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের কাছে এই যে অ্যাডভান্স টু এক্সেল কোর্সের একদম বেসিক থেকে অ্যাডভান্সের MS এক্সেল, MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেটের সম্পূর্ণ কোর্সটি একদম কমপ্লিট আছে এবং সেই সাথে রয়েছে অ্যাডভান্স AI মাস্টার ক্লাস। এখানে চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসিক সহ বর্তমান সময়ের 15টি জনপ্রিয় AI টুলস সহ একদমই একটা কমপ্লিট কোর্স আমাদের কাছে রেডি করা আছে। যারা আমাদের এই কোর্সটি নিতে চান, আমাদের কোর্সের রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা। যদি দুটো কোর্স কম্বো একসাথে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে 700 টাকা। অর্থাৎ এক্ষেত্রে আপনার একটা কোর্স 350 টাকা পড়তেছে, একদমই মিনিমাম রেটে, খুবই কম দামে পড়তেছে। 350 টাকা একটা অ্যাডভান্স কম্পিউটার কোর্স, এটা আসলেই অ্যাভেলেবেল না। আপনাকে টাকা খরচ করে আর কষ্ট করে ট্রেনিং সেন্টারে যে শিখতে হবে না। তা আমরা আমাদের এই কোর্সগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে, ভেঙে ভেঙে ধরে ধরে আমরা শিখেছি একদম কমপ্লিটলি। যে জীবনে কোনোদিন যিনি কম্পিউটার চোখে দেখেন নাই, শিখে দেখেন নাই, তিনিও শিখতে পারবেন ইনশাল্লাহ। আর যিনি ভালো পারেন তো পারেনই। তো আশা করি আপনারা আমাদের এই কোর্সগুলো এনরোল করবেন। যারা এনরোল করতে চান আমাদের কোর্সগুলো, আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার দেয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যে দুটো নাম্বার দেয়া আছে এবং সেই সাথে ইমেইল নাম্বার দেয়া আছে। আর একটা রিকোয়েস্ট থাকবে, সবসময় থাকবে, আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কোর্সটা, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে লাইক শেয়ার তো থাকছে, অন্যদেরকেও শেখার সুযোগ দিবেন, নিজে শিখবেন এবং অন্যদেরকেও শেখার সুযোগ দিবেন। শুধু ভিডিওগুলি দেখবেন না, সেই সাথে বাসায় বসে বসে ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। তাই ইনশাল্লাহ যারা আমাদের এই কোর্সটা এনরোল করতে চান, কমপ্লিট কোর্স, তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করুন। আমাদের এই অফার মূল্য আমাদের 700 টাকা দুটো কোর্স, 350 টাকা করে একটা কোর্স পড়তেছে। তাই দেরি না করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন। চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো এখানে আবার আমি বুক লিখলাম, এখানে BOOK বুক লিখলাম, আমরা এই যে থিসার্স আমরা ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন আমাকে ওইটার সাথে এই যে আরো অনেকগুলো আমাকে ওয়ার্ড তারা দিয়ে দিয়েছে। এই যে BOOK পরে অনেকগুলো ওয়ার্ড এই আমাকে তারা সাজেস্ট করছে। এখানে দেখেন সবাই অনেক শব্দ তারা আমাকে সাজেস্ট করছে এখানে, অর্থাৎ এই রিলেটেড বা আর যে শব্দগুলো পাওয়া যায় এই সিনোনিম টাইপের, সেগুলো এখানে যেহেতু অনেক থাকে এই জন্য থিসার্স নাম দেওয়া হয়েছে আর কি। সবাই খেয়াল করছেন আশা করি। এইভাবে আমরা আমাদের এই থিসার্সটা করতে পারবো আর কি। আচ্ছা, এখন পাশে যে স্মার্ট লুকআপ যেটা দেয়া আছে আর কি, সবাই দেখেন স্মার্ট লুকআপ আর কি, এটা আসলে এই মুহূর্তে এখানে কাজ করতেছে না। এটার জন্য আমাদের নেট লাইন প্রয়োজন হবে, দ্যাটস ওয়াই এটার জন্য কাজ করে। এটা আমাদের দরকারও নেই খুব একটা। সেম গোস টু ট্রান্সলেটটাও, এটা করতে হলে আমাদের নেট লাইনটার প্রয়োজন হয় আর কি। তো সেভ ওয়ার্কবুক সেভ আমরা এটা কিন্তু দেখিয়েছি, Ctrl+H দিয়ে এইখান থেকেও সবভাবে আমরা সেভ ওয়ার্কবুক করা যায়। তো এখান থেকে আমরা মূলত এই তিনটাই আমরা মূলত বেশি মোস্টলি হচ্ছে এই দুটা স্মার্ট লুকআপ নেট লাইন লাগবে। এগুলোতে আসলে আর খুব একটা এখানে তেমন একটা কিছু নাই। আচ্ছা, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, সবাই খেয়াল করেন। এই যে প্রোটেক্ট শিট, প্রোটেক্ট ওয়ার্কবুক, এগুলো ইম্পর্টেন্ট। পাসওয়ার্ড দেয়া যারা আর কি, প্রোটেক্ট শিট। তো আমি এটা আপনাদেরকে দুইভাবে দেখার চেষ্টা করব। প্রোটেক্ট শিট, প্রোটেক্ট ওয়ার্কবুক। ওকে, অর্থাৎ আমি একটাতে ফাইলে কাজ করছি, আমি ভিডিও থেকে আমি পাসওয়ার্ডটা দেখিয়েছি কিনা আমার খেয়াল নেই, তারপর আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি এই ফাইলটাতে পাসওয়ার্ডটা কিভাবে দেয় আর কি। দেখেন
আমি এই ফাইলে একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো এখন। সেটা এইখান থেকেও দিতে পারি অথবা আমি অন্যভাবেও দিতে পারি। তাই পাসওয়ার্ড এই জন্য দিব যে অনেক ক্ষেত্রে আমাদের অফিসিয়ালি বা যে কোনোভাবে পার্সোনালি, অফিসিয়ালি, প্রফেশনালি, সোজা বাংলা কথায় আর কি, আমাদের অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকে, অনেক ইম্পর্টেন্ট লেখা থাকে, অনেক কিছু থাকে। সেক্ষেত্রে ওটাকে তখন আমাদের পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে হয়। তো এখন এক্সেল শিটে পাসওয়ার্ডটা কিভাবে দেয় আমরা সেটা এখন দেখার চেষ্টা করবো আর কি। তা আমরা এই যে প্রোটেক্ট যে শিট, আমরা এখানে খেয়াল করলাম যে এখানে পাসওয়ার্ড এর কথা বলা আছে আর কি, যে এখানে পাসওয়ার্ড অর্থাৎ আমি এখানে একটা পাসওয়ার্ড দিলে আমার এখান থেকে খুব তখন ওটাকে শিটটাকে আমার যখন কাজ করবো তখন কিন্তু এটা কাজ করবে না, তখন কিন্তু আমি এখানে কিছু করতে পারবো না আর কি। আর যদি প্রোটেক্ট ওয়ার্কবুক দিই তখন কিন্তু আমার এখানে আলাদাভাবে পাসওয়ার্ড আবার আরেকটা অপশন এখান থেকে দিতে হবে আর কি, আলাদাভাবে পাসওয়ার্ড। তো আমি আপনাদেরকে ইজিয়েস্ট একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমার এই পাসওয়ার্ডটা আমি দিই আমার ক্ষেত্রে আর কি। আমি প্রথমে চলে যাবো হচ্ছে ফাইলে, সবাই খেয়াল করেন। প্রথমে আমি ফাইলে চলে গেলাম, দেওয়ার পরে এই যে প্রোটেক্ট ওয়ার্কবুক, আবার খেয়াল করেন সবাই, এখানে প্রোটেক্ট ওয়ার্কবুক লেখা আছে, সবাই খেয়াল করছেন আশা করি। তারপর দেখেন সবাই বলা আছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। আমি এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করলাম, করে আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ড আমি দিলাম হচ্ছে 1 2 3, ওকে দিয়ে আমি আবার ওকে দিলাম। দেওয়ার পর আবার পাসওয়ার্ডটা আবার রিএন্টার পাসওয়ার্ড বলতেছে, তো 1 2 3 দিয়ে আমি ওকে দিলাম, দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এখন আমার এটা আমি যদি বন্ধ করি, ক্লোজ করি, করে আমি যদি ওপেন করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে পাসওয়ার্ড দিয়ে এটা আমাকে ওপেন করতে হবে। আমি এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন এটা হচ্ছে আমার ফাইলটা, আমি এই ফাইলটা দিয়ে কাজ করতেছি আজকে কয়েকদিন যাবত। তা আমি ওপেন করতে চাই, সবাই খেয়াল করেন আমার এখানে পাসওয়ার্ড চাইবে এখন ওপেন করতে গেলে। ওপেন হচ্ছে, পাসওয়ার্ড চেয়ে বসছে, আপনারা দেখে ফেলেছেন। তো আমি পাসওয়ার্ড দিয়েছিলাম কত 1 2 3, আমি এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার শিটটা ওপেন হয়ে গেছে, সবাই বুঝতে পারছেন আশা করি। এরপরে আমরা এখন যেটা করব, পাসওয়ার্ডটাকে আমি উঠিয়ে দিব, এখন পাসওয়ার্ড দরকার নেই, সেটাও আমরা শিখে রাখি। যে একই কথা আমরা প্রোটেক্ট ওয়ার্কবুকে চলে গেলাম, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে চলে গেলাম, আমার পাসওয়ার্ডটা আগে দেওয়া ছিল, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। একই কথা, এখন আর আমাকে লাগবে না। এখন আমি যদি আবার ওপেন করি আমার পাসওয়ার্ড লাগতেছে না আর কি। এটা হচ্ছে একটা সিস্টেম। আমি শিটের ক্ষেত্রে যেটা হয় আর কি, প্রোটেক্ট ওয়ার্কবুকের ক্ষেত্রে আর কি, প্রোটেক্ট কারেন্ট শিট একই কথা, ওই যে এখানে যে আইকনটা আসছিল সেটাও এখানে চলে আসছে। তা আমি এখানে 1 2 দিলাম, 1 2 3 দিলাম, 1 2 3 দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। ওকে আবারও চাচ্ছে 1 2 3, তারপরে ওকে দিয়ে দিলাম। ওকে ওকে, এখন আর আমি কিছু লিখতে পারবো না, এখন আর আমি কিছু লিখতে পারবো না, এখন আর আমি কিছু লিখতে পারবো না। ক্লিয়ার? এখন আর আমার পক্ষে কিছু লেখা সম্ভব হবে না, এটা সম্পূর্ণ প্রোটেক্ট করা আছে আর কি, এটা সম্পূর্ণ প্রোটেক্ট করা আছে। তো আমাকে কি করতে হবে সেক্ষেত্রে, এই পাসওয়ার্ড উঠিয়ে দিতে হবে। প্রোটেক্ট কারেন্ট শিটের থেকে আমরা আবার আনপ্রোটেক্ট শিট 1 2 3 দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি আবার এখন লিখতে পারবো আর কি। তো জিনিসটা আমার অনেক, আমি এটাকে মূলত এই যে ফাইল থেকে কাজ করেছি। আর এই জিনিসটাই এইখানে দেয়া আছে, এই যে প্রোটেক্ট ওয়ার্কবুকে, এই যে এইখানে একইভাবে দেওয়া আছে আর কি, প্রোটেক্ট ওয়ার্কবুকের ভিতরে আর কি প্রোটেক্ট শিটটা ওই একইভাবে একটু আগে আমি যেভাবে করছি সেভাবেই দেওয়া আছে আর কি। তো আপনারা যে কোনো জায়গা থেকে এটা করতে পারবেন আর কি। এটাও খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের এই রিভিউ মেনুর। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ভিউতে। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে ভিউতে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রি স্প্যান, যেটা আমরা শিখবো ইনশাল্লাহ। এখানে আমার যে পেজটার ভিউ গুলো এখানে দেয়া আছে আর কি, পেজের যে ভিউ যেগুলো এগুলো দেয়া আছে। নর্মাল ভিউতে আমি আসি, এখন আমি যদি এটা এখন নর্মাল ভিউতে আছে যেহেতু এখানে দেখেন সিলেক্ট করা আছে। আমি যদি পেজ ব্রেকে যাই, দেখেন এটা কিন্তু আমার এখন পেজ ব্রেক প্রিভিউতে চলে গেছে, অর্থাৎ আমার পুরো পেজটা সিলেক্ট করে আমি কাজ করতে পারবো এখানে আর কি, কিন্তু এটা এই অবস্থা থাকবে। পেজ লেআউট ভিউতে গেলে দেখেন এটা কিন্তু কেটে গেছে, এখন এটা কিন্তু এখন কেটে গেছে।
তাই না? এটা হচ্ছে পেজ লেআউট ভিউ। তা এটা আমরা যেভাবে সুবিধা অনুযায়ী কাজ করতে চাই, রাখতে চাই, অর্থাৎ একাধিক শীট আমরা পাশাপাশি রেখে কাজ করার জন্য এই সিস্টেমটা ফলো করা হয়। তা এটা আমি নর্মাল এখানেই আমরা কাজ করলাম। সো সেম জিনিসটা আবার দেখেন এই নিচেও দেওয়া আছে, এই একই জিনিস নিচেও এখানে দেওয়া আছে। এই যে আমি যদি এখন এই পেজ লেআউটে ক্লিক করি, দেখেন আগের মতোই হয়ে গেছে। নর্মালি ক্লিক করলে আবার আগের মতোই হয়ে গেছে, এটাতে ক্লিক করলে একদমই আগের মতো সেই ব্লক হয়ে গেছে আর কি। তা আমরা নর্মাল ভিউতেই চলে গেলাম আর কি। এই জিনিসগুলো এর আগেও দেখেছি গ্রিড লাইন, এই যে দাগগুলো আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার সাদা হয়ে গেছে। সবাই খেয়াল করেছেন সাদা হয়ে গেছে? এর আগেও দেখিয়েছি একটা ফাংশনে, আবার চলে আসছে। সেম গোস টু হেডিং, এই যে হেডিংটা থাকবে না, আমি যদি এখানকার হেডিং এর টিকটা উঠিয়ে দিই, দেখেন আমি এখানে ক্লিক করলাম, হেডিং নেই। এখন ক্লিক করলাম, হেডিং চলে আসছে। একইভাবে ফর্মুলা বার, যেটা এই যে ফর্মুলা বারটা, এই যে ফর্মুলা বার আছে না, আমি এখানে যদি টিকটা উঠিয়ে দিই, ফর্মুলা বারটা কিন্তু নাই। আবার দিলে ফর্মুলাটা চলে আসবে। অর্থাৎ যদি কাজের প্রয়োজনে কখনো এগুলোকে আমাকে হাইড রেখে, রিমুভ রেখে যদি আমাকে কাজটা করতে হয়, সেক্ষেত্রে আমরা এভাবে কাজটা করতে পারবো আর কি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জুমের ক্ষেত্রে আর কি। আমার জুমের ক্ষেত্রে আমরা এই যে পেজটা এই মুহূর্তে জুমটা আমরা দুই জায়গা থেকে করতে পারি, নিচ থেকে করতে পারি, এখান থেকে করতে। আমার এটা এখন জুম আমি দেখতেছি কত পার্সেন্ট, 190%। আমি হয়তো যদি এখানে 200 দিই তখন আরেকটু বড় হবে। সবাই খেয়াল করেন, এই 200 দিলাম, এটা কিন্তু আরেকটু বড় হয়ে গেছে, দেখছেন আরেকটু বড় হয়ে গেছে। এটা আমি এখান থেকেও করতে পারি। এই যে এখান থেকে আমি যদি আরো বাড়িয়ে দিই, এটা আরো বড় হয়ে গেছে, দেখছেন? এটা এখন আছে কত, 260-268 চলে গেছে। তো আমি একটু কমিয়ে দিলাম, আগের মধ্যে কমিয়ে দিলাম। আমার আগে 190 ছিল, আমি 190 তে এটাকে রাখলাম আর কি। জুমের ক্ষেত্রে হয়েছে এটা আর কি। আর এটা তো এখন 100% আছে, এখন 100-তে চলে গেছে। অর্থাৎ এই জায়গা থেকেও পারবো, এই জায়গা থেকেও পারবো আর কি। আমি একটু বাড়িয়ে দিই আমার দেখার সুবিধার্থে আর কি। তো এগুলো হইলো। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ফ্রি স্প্যান। আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রি স্প্যান। এটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্রিক্স, ওয়ান অফ দি ইম্পর্টেন্ট একটা টাস্ক, ফ্রি স্প্যান। এখন ফ্রি স্প্যানটা কখন ব্যবহার করা হয়? এখন এখানে একটা ডাটা সেট আছে, দেখেন কত জনের ডাটা সেট, আমার এখানে 63 জনের আর কি। তো এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে, সিরিয়াল নম্বর, আইডি, নেম, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন। আমার এখানে কিছু হেডিং এ কিছু তথ্য দেয়া আছে। তো এখন আমি যদি নিচে নামি, আমার কিন্তু হেডিংটা কিন্তু উপরে চলে গেছে, তাই না? আমার কিন্তু হেডিংটা উপরে চলে গেছে। এখন আমি কিন্তু দেখতে পারি না। এখন আমার এই সাইটগুলো যদি আরো বড় হয়, অনেক ক্ষেত্রে আমাকে তখন মানে হয়তো এই তথ্যগুলো আমার ইজিলি বুঝতে, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের বুঝতে সমস্যা হয়ে যায়। আচ্ছা উপরে এটা কোনটা, উপরের হেডিংটা এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা, তখন আমাদের বুঝতে অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায় আর কি। এটা কি নামের ঘর, এটা কি আইডির ঘর, এটা কি অঙ্কের ঘর, এটা কি সেই ঘর? তো এক্ষেত্রে এইটার জন্যই, এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা এই যে ফ্রি স্প্যান ফাংশনটা আমরা ব্যবহার করা হয় আর কি, ফ্রি স্প্যান। ওকে, তো ফ্রি স্প্যানটা আমরা কিভাবে করব? আমরা যেই পর্যন্ত ফ্রিজ রাখতে চাচ্ছি তার নিচে টুকের আমরা এখন ফ্রি স্প্যানের আওতায় নিয়ে আসবো। আমরা এখানে ক্লিক করলাম, করে আমি ফ্রি স্প্যানে ক্লিক করলাম, করে আমি ফ্রি স্প্যান, এই যে ফ্রি স্প্যানটা আমি এখানে ফ্রি স্প্যানটা আমি লিখলাম। ফ্রি স্প্যানে ক্লিক করার সাথে সাথে আমার এটা কিন্তু এখন ফ্রিজ হয়ে যাবে আর কি। এখন এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আমি যদি এখন নিচে চলে যাই, দেখেন এটা কিন্তু এখন আর আমার হাইড হয়ে যাচ্ছে না, এটা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে না। সবাই খেয়াল করেছেন, এখানে কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে না। আমি শেষ পর্যন্ত চলে আরো পার হয়ে গেল, এটা এখন আর যাবে না। তো এখন আমি এটাকে আবার যদি আনফ্রিজ করে আগের মতো করতে চাই, তখন আমাকে কি করতে হবে? সেম গোষ্ঠী ফ্রিজ প্যানে যে আনফ্রিজ করে দিলাম, দেখেন এখন কিন্তু আবার চলে গেছে আর কি। তো এইভাবে আর কি। এখন আমি যদি একটা কলামকে করতে চাই, তাহলে ফ্রিজ করতে চাই, আমি আইডির কলামটাকে করবো, তাহলে আইডির পাশে কোনটা না, আমি এখানে দিয়ে আমি ফ্রিজ প্যান করে দিলাম। এখন আমি যদি পাশে যাই, দেখেন আমার কিন্তু ওগুলো যাবে, কিন্তু আইডির ঘরটা কিন্তু ঠিকঠাক মতোই রয়ে গেছে। কিন্তু একইভাবে আমি এখন যদি এটাকে আনফ্রিজ করে দিব, আনফ্রিজ প্যান। সবাই ক্লিয়ার? তো এখানে আরেকটা ফাংশন আছে যে ফ্রিজ টপ রো। অনেক ক্ষেত্রে আমরা টপ রোটাকে করতে চাই আর কি।
তা আমি টপ রো হচ্ছে এটা, তো একদমই টপ যেটা আর কি বলাই আছে, কিন্তু ফ্রি স্টপ দিলাম। দেখেন এখন কিন্তু সবগুলো যাবে, টপ রোটা যাচ্ছে না, সবগুলো যাচ্ছে, টপ রোটা যাচ্ছে না আর কি। তা আমি এখন আবার এটাকে আনফ্রিজ করে দিলাম, আনফ্রিজ প্যান, আনফ্রিজ প্যান আমি করে দিলাম আর কি। তো এই হচ্ছে মূলত ফ্রিজ প্যানের বিষয়টা হচ্ছে এটা আর কি। তো এর বাইরে এখানে আমাদের আর খুব একটা কিছু দরকার নাই, আমরা মোস্টলি যেগুলো এগুলো দেখিয়ে দিয়েছিলাম, ভিউগুলো, গ্রিড লাইন এগুলো অলরেডি দেখিয়ে দিয়েছি, হেডিং, ফর্মুলা বার, জুমের ক্ষেত্রে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফ্রিজ বার যেটা আমরা সেটা আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো আমার মনে হয় এর 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 বাইরে আমাদের এখানে তেমন একটা কিছুর খুব একটা দরকার নাই। তো আমি আবার একটু এটাকে ওপেন করি। ওকে, তা আমরা ইতিমধ্যে আমাদের যে আমরা এখানকার বেসিক যে কাজগুলো সেগুলো আমরা ইতিমধ্যে আমরা করে ফেলেছি। আমাদের বেসিক ফাংশনগুলো এক্সেলের সবকিছু মোটামুটি এগুলো। শেষের দিকে আমরা আরো বেশ কিছু টিপস এবং ট্রিক্স দেখিয়ে দেবো, যদি কোনোটা বাদ থাকে সে তখন সেখানে আমরা নিয়ে আসবো। তো এই হচ্ছে মূলত এক্সেলের বেসিক যে ফাংশনগুলো, বেসিক জিনিসগুলো এগুলো। আপনাদেরকে যারা এক্সেলে ভালো করতে চান, কেরিয়ারে উন্নতি করতে চান, কেরিয়ার বুস্ট আপ করতে চান, তাদেরকে অবশ্যই এই বেসিক জিনিসগুলো জানতেই হবে, অন্যথায় আপনি কিন্তু প্রতিনিয়ত ঢুকবেন। অ্যাডভান্স তো অবশ্যই জানতে হবে, বেসিক এখন আপনি বেসিক তো দিলেন, এখন আপনার তো অনেক অ্যাডভান্স কাজ আসবে, ফর্মুলা আমরা এখনো যাইনি, তখন আপনি কেমন করবেন। তো এই হচ্ছে মূলত আমাদের এক্সেলের বেসিক কাজ। আমরা একেবারে যদি রিভিউ দিয়ে দিই, হোমে আমরা কাজ করলাম, ইনসার্টে কাজ করলাম, পেজ লেআউটে আমরা কাজ করলাম, আমরা ফর্মুলাগুলো দেখাবো বলেছি সেটা দেখাবো, ডাটায় কাজ করলাম, রিভিউতে কাজ করলাম, ভিউতে আমরা কাজ করলাম, বেসিক যে জিনিসগুলো ইনশাল্লাহ আমরা সব কিছু দেখিয়ে দিয়েছি। তো এর মাধ্যমে আমাদের এক্সেলের যে বেসিক যেটা সেটা ইনশাল্লাহ কমপ্লিট হচ্ছে। তবে এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আমাদের অ্যাডভান্স যে লেভেল, অ্যাডভান্স যে কাজগুলো আমরা শুরু করব, সেটা শুরুতে আমরা ফর্মুলা দিয়ে শুরু করবো আর কি। অ্যাডভান্সের কাজগুলো ইনশাল্লাহ আমরা শুরুতেই আমাদের ফর্মুলা দিয়ে আমরা শুরু করবো আর কি।